হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করো তো একটা অঙ্ক বারবার তোমাদের চোখে পড়বে, সেটা হচ্ছে সম্পত্তির ভাগাভাগি নিয়ে অঙ্ক। আর আজকে আমরা এই অঙ্কগুলোই নিয়েই অ্যান্সার খোঁজার চেষ্টা করব সহজভাবে। তো চলো শুরু করে আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম দিয়েছে যে এক ব্যক্তি তার সম্পত্তির অর্ধেক অংশ তার স্ত্রীকে এবং বাকি সম্পত্তির অর্ধেক তার ছেলেকে দিল। বাকি সম্পত্তি তার দুই মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেক মেয়ে কত করে পাবে? যখনই তোমরা এই ধরনের অঙ্ক পাবে আর এই ভগ্নাংশতে দেওয়া থাকবে, তখন দেখো এখানে নিচে কি আছে, নিচে আছে 2, এখানেও নিচে আছে 2। তাহলে 2 ধরে করলে হবে না, আর একটু বাড়াও, 2-এর গুণিতক নেবে 4, 8, ঠিক আছে, 12 বা 16, এইভাবে নিয়ে করতে পারো। আর যত তুমি বেশি নেবে তত কিন্তু তাড়াতাড়ি তুমি পেয়ে যাবে, ঠিক আছে। 8 দিয়ে করতে পারো, 16 দিয়ে করতে পারো। আমি 16 ধরে নিলাম। 16কে কেন বলো তো, 2 দিয়ে ভাগ করা যায়, আবার 2 দিয়ে ভাগ করা যাবে। তাই আমি টোটাল ধরে নিলাম যে তার সম্পত্তি আছে 16 টাকা। অর্ধেক স্ত্রীকে দিয়ে দিল, তার মানে স্ত্রী পাবে অর্ধেক, মানে 8 টাকা। আর ছেলেকে দিল কি, বাকি সম্পত্তির অর্ধেক। তো বাকি সম্পত্তি কত? 8 যদি স্ত্রীকে দিয়ে দেয় তো বাকি থাকে 8। এই 8-এর অর্ধেক মানে 4 দিল ছেলেকে। তাহলে ছেলে এবং স্ত্রীকে মোট দিল 12। তাহলে কত থাকে আর বাকি? 16-র মধ্যে 12 চলে গেল, তাহলে আর 4 বাকি থাকে। এই 4-এর মধ্যে 2 মেয়েকে ভাগ করে দিচ্ছে। তাহলে 4 যদি 2 মেয়েকে ভাগ করে দেয় তো এক এক মেয়ে কত পাবে? একজন মেয়ে পাবে 2। ব্যাস হয়ে গেল তোমার উত্তর। একজন মেয়ে পাচ্ছে 2, কত ভাগের মধ্যে? 16 ভাগের মধ্যে। তার মানে এইভাবে লিখতে পারো, 16 ভাগের মধ্যে 2 ভাগ, তার মানেই হচ্ছে 8 ভাগের মধ্যে 1 ভাগ বা 1/8। অ্যান্সার হবে তোমার অপশন সি। সহজ। এটা তুমি 8 ধরেও করলেও করতে পারতো, পারতে, কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে নিচে ভগ্নাংশ যেগুলো আছে তার লসাগু করতে হয়। তো 2 আর 2 এর লসাগু তো 2 হচ্ছে। এই যে বাকি সম্পত্তি আছে না, এর জন্য লসাগু 2 না ধরে 2 এর গুণিতক ধরো, 4 বা 8। দেখো 8 ধরলে কি হবে, যদি টোটাল 8 টাকা তার সম্পত্তি হয় তাহলে ওয়াইফ পাবে অর্ধেক, মানে 4 টাকা। আর ছেলে পাবে বাকি যে 4 থাকছে, সেই বাকি 4-এর অর্ধেক মানে 2। তাহলে টোটাল 6 হয়ে গেল। তাহলে বাকি থাকে 2। এই 2টাই তো প্রত্যেক মেয়ের সঙ্গে ভাগ হবে, 2 মেয়ের সঙ্গে। তো 2 যদি বাকি থাকে 2 টাকা, 2টি মেয়ে যদি হয় তো এক একটি মেয়ে কত পাবে? 1 টাকা করে। তাহলে কত ভাগ পেলো? 8 ভাগের মধ্যে 1 ভাগ। 8 ভাগের মধ্যে 1 ভাগ হয়ে গেল উত্তর। অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট। এক ব্যক্তি তার 2 ছেলে রাম এবং শ্যামের মধ্যে 275 টাকা এমনভাবে ভাগ করে দিল যাতে রাম শ্যামের প্রাপ্ত টাকা থেকে 3/4 ভাগ বেশি পায়। রাম কত টাকা পাবে? ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের অঙ্ক একটু বোঝার রয়েছে। রাম আর শ্যাম এই দুজনই তো বলেছে রাম পাবে শ্যামের প্রাপ্ত টাকা থেকে 3/4 ভাগ বেশি। মানে এই যে 3/4 ভাগ মানেটা কি? মানে যদি আমি বাংলা ভাষায় বলি তো 4 ভাগের মধ্যে 3 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ বেশি। তার মানে এই নিচে যেটা আছে যার এর থাকবে নিচেরটা তার ধরতে হয়। ধরে নাও শ্যামের আছে 4 টাকা, তাহলে রামের থাকবে 4 ভাগের মধ্যে 3 ভাগ, মানে 4 টাকার মধ্যে 3 টাকা, 3 টাকা বেশি থাকবে। তার মানে এর থাকবে 7 টাকা। এই জিনিসটা যে বুঝে নেবে তার কাছে অঙ্ক সহজ হয়ে যাবে। ওকে, দেখো 3 টাকা বেশি নেই কি 4 ভাগের মধ্যে? শ্যামের আছে কত? শ্যামের আছে 4 টাকা। এই 4 টাকার মধ্যে 3 টাকা বেশি, 3 টাকা বেশি মানে 7 টাকা হবে রাম। এই তো দুজনের মধ্যে আছে। তার মানে তুমি যদি এক্স এখানে ধরে নাও বা ইউনিট ধরে নাও, তো টোটাল ইউনিট হচ্ছে কত? 11 ইউনিট। এই 11 ইউনিট মানে কত? 275। তাহলে 1 ইউনিট মানে কত হবে? 11 দিয়ে ভাগ হয়ে যাবে, তার মানে হবে 25। তাহলে 1 ইউনিট যদি 25 হয়, এবার কার চেয়েছে? রাম। রাম মানে 7 ইউনিট। 7 ইউনিট কত হবে? 7 × 25, 25 7 175। এটাই হচ্ছে উত্তর। অ্যান্সার হবে অপশন সি। যদি বলতো শ্যাম কত, শ্যাম হলে 4 ইউনিট বের করতাম। 4 ইউনিট মানে 4 × 25 অর্থাৎ 100 টাকা। এই হচ্ছে 275 টাকার গল্প। শ্যাম 100 আর রাম 175, টোটাল 275। সকলের ক্লিয়ার আশা করছি। এই ধরনের অঙ্ক এভাবে করতে হয়। চলো নেক্সট কোশ্চেনে যাই। এক ব্যক্তির 2 পুত্র রয়েছে। বড় পুত্রকে তার সম্পত্তির 5/11 ভাগ আর ছোট পুত্রকে বাকি সম্পত্তির, এই জিনিসটা ইম্পর্টেন্ট মনে রাখবে, বাকি সম্পত্তির মানে মোট সম্পত্তি থেকে নয়, যেটা থাকলো বড় ছেলেকে দেওয়ার পর তার 5/11 ভাগ দিল। বাকি সম্পত্তি, সম্পত্তি না, এটা সম্পত্তি হবে, তার স্ত্রীকে দিল। তার স্ত্রী 3600 টাকা পেয়ে থাকলে 2 পুত্র কত টাকা পেয়েছে? এবার দেখো এখানে নিচে কত আছে? 11। এখানে নিচে কত আছে? 11। তো আমি কি করবো? আমি টোটাল ধরে নেবো যে 121, টোটাল 121 ধরবো। তাহলে এই যে বড় ছেলে সে কত পাবে? যে বড় ছেলে সে পাবে
এই যে টোটাল 121, তার 5/11 ভাগ, 5/11 ভাগ মানে 11 আর এটা 11-র সঙ্গে 121 কাটলে 11, 55 পাচ্ছে, 55। আচ্ছা ছোট ছেলে কি পাবে? দেখো ছোট ছেলে বাকি সম্পত্তি পাবে। বাকি সম্পত্তি কত? 121 থেকে 55 বাদ দিলে 66 হয়। এই 66-র 5/11 ভাগ, 66-র 5/11 ভাগ মানে 30। তাহলে এই দুজনে মিলে ছোট ছেলে আর বড় ছেলে টোটাল কত পেল? 85 ভাগ। তাহলে বাকিটাকে পেয়েছে তার স্ত্রী। তার স্ত্রী কত পেয়েছে? টোটাল 121 থেকে 85 বিয়োগ করে দাও, ঠিক আছে? 15-21 36 ভাগ। তাহলে 36 ভাগ পাবে কে? তার স্ত্রী। এই 36 ভাগ মানেই 3600, এটা বলা হয়েছে। তার স্ত্রী 3600 টাকা পেয়ে আছে। তাহলে 85 মানে হবে 8500, 100 গুণ হয়ে যাবে। 3600-র সঙ্গে 100 গুণ করলে 3600, তো 85-র সঙ্গে 100 গুণ করে দাও। তাহলে দুই পুত্র কত পেয়েছে? 8500। দুই পুত্র পাবে 8500, অপশন সি হবে সঠিক উত্তর। এখানে যদি বলতো আলাদা আলাদাভাবে বড় ছেলে কত পেয়েছে, তাহলে এই যে 55 পেয়েছিল বড় ছেলে মানে 5500 হতো। ছোট ছেলে কত পেয়েছে? তো 3000 হতো। বুঝতে পারছো? 100 গুণ হয়ে যেত। চলো নেক্সট কোশ্চেনে যাব। একজন ব্যক্তি তার প্রত্যেক ছেলে মেয়েকে 10টি করে মিষ্টি দিলে 3টি মিষ্টি বেশি হয়, কিন্তু প্রত্যেকে 11টি করে দিলে 4টি মিষ্টি কম পড়ে। মিষ্টির সংখ্যা কত? মিষ্টির সংখ্যা বাদ দাও, আগে ছেলে মেয়ে ধরে নাও। ধরো তার ছেলে মেয়ে আছে x জন, তাহলে 10টি করে মিষ্টি দিলে কত হবে? 10x। 3টি মিষ্টি পড়ে থাকছে, বেশি থাকছে, তার মানে মিষ্টি বেশি আছে, তো 3 যোগ করে দাও। এতগুলো মিষ্টি আছে মানে x জনকে 10টি করে দিলাম প্লাস আরও 3টি পড়ে থাকলো, এটা হচ্ছে টোটাল মিষ্টি। আবার x জনকে যদি 11টি করে দাও তাহলে মোট লাগবে 11x, কিন্তু 4টি মিষ্টি কম পড়ে, 11x নয়, 4টি মিষ্টি কম পড়ছে, তো 4 বিয়োগ করে দাও। এটা হচ্ছে টোটাল মিষ্টি, তাই না? 11টি করে যদি দেয় তো সবাই সবাই পাবে না। 11টি করে যদি দেওয়া হয় তাহলে 4টি মিষ্টি কম পড়ছে, এই 4টি মিষ্টি বিয়োগ হয়ে যাবে, তাহলে এটাও টোটাল মিষ্টি। তাহলে এই দুটি সমান। এবার দেখো 11x যদি এদিকে আসে তো বিয়োগ হয়ে যায়, তো x মাইনাস এক্স থাকবে, আর +3 এদিকে আসলে বিয়োগ হয়ে যায় মানে -7 হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু হচ্ছে 7, তার মানে তার ছেলে মেয়ে হচ্ছে 7 জন। এবার যে কোনো একটা মিষ্টি কত? এটাও তো মিষ্টির সংখ্যা, এটাও মিষ্টির সংখ্যা, যে কোনো একটা থেকে বের করে নাও। দেখো 10x মানে 10 7 70 আর 3 73, এটা পাচ্ছ। x এর মান 7, তাহলে 10x মানে 70 আর 3 73। বা এখানে করতে পারো 11x মানে 77 আর 4 বিয়োগ করো, তার মানেও 73, তাই না? তো মিষ্টি হচ্ছে 73টি, অপশন সি হবে সঠিক উত্তর। যে কোনো একটা ধরে বের করো, x এর মান বসাও, অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। 180 টাকা 70 জন বালক বালিকার মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেক বালক 2 টাকা আর প্রত্যেক বালিকা 3 টাকা করে পায়। বালকের সংখ্যা কত? দেখো এটা যদি বলে তাহলে মোট টাকা বলা আছে, মোট বালক বালিকার সংখ্যা বলা আছে, এক একজন বালক বালিকা কত পাবে সেটা বলা থাকলে অ্যালিগেশন মেথড হচ্ছে পারফেক্ট নিয়ম, অ্যালিগেশনে করে দাও। এই যে 70 জন বালক বালিকা, ধরে নাও সবগুলো বালক, তো 70 জন যদি বালক হয় তাহলে 2 টাকা করে পাবে, তার মানে বালক কত পাবে? বালক পাবে 70 2 140 টাকা, 140 টাকা টোটাল। আবার যদি সবগুলো বালিকা হয়, সবগুলো যদি বালিকা হয় তাহলে 70 জন বালিকা 3 টাকা করে পাবে, মানে 210 টাকা দরকার। তা 140 টাকাও নেই, 210 টাকাও নেই, আছে কত টাকা? 180 টাকা আছে, 180 টাকা মাঝে লিখে দাও। বালক হলে 140 টাকা দরকার, বালিকা হলে 210 টাকা, বালক বালিকা মিক্স আছে তাই 180 টাকা দরকার। বাস কোণাকোণে বিয়োগ করে দাও, অনুপাত পেয়ে যাবে। এটা পাচ্ছ 40 আর এটা বিয়োগ করলে হচ্ছে 30, তার মানে হচ্ছে 3:4। এই হচ্ছে অনুপাত। 3 ভাগ বালক আর 4 ভাগ বালিকা, মোট 7 ভাগ। 7 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে বালক, তাহলে 70 মধ্যে কত? 30 জন। কাটাকাটি করো, 30 জন পাবে, অপশন বি হবে উত্তর। আর 4 ভাগ মানে 40 জন হবে বালিকা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাবো। আচ্ছা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কে যাওয়ার আগে WPKF এবং ক্লার্কশিপ বন্ধুরা যদি 100% অঙ্কের প্রিপারেশন চাও তো আজই ভর্তি হও। সমস্ত ডিটেলস পেয়ে যাবে, ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক তোমাদেরকে শিখে থাকি, শর্টকাট নিয়মও শিখে থাকি। 100% প্রিপারেশন হয়ে যাবে WPKF এবং ক্লার্কশিপের জন্য। আর যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, নতুন একটা ব্যাচ শুরু হয়েছে যেখানে তুমি চ্যাপ্টার ধরে ধরে রেলওয়ে রিলেটেড যে ম্যাথগুলো হয় এই সমস্ত কিছু পেয়ে যাবে এই ব্যাচে। তো ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নাও, ডিটেলস জানতে পারবে। ওকে চলো হোমওয়ার্ক 1000 টাকা 3 জনের মধ্যে ভাগ করা হলো। রোহিত
সচিনের দ্বিগুণ পেল আর সচিন গগনের 1/5 পেল, তাহলে গগন কত টাকা পাবে সেটা তোমাকে বের করতে হবে। 4টে অপশন আছে, জাস্ট লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার। ঠিক আছে, লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার কমেন্ট করে দাও। ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।